আচ্ছা, মাঝে মধ্যে একটু খেয়াল করাই দিন, হ্যাঁ, ক্লাস রেকর্ড অন করার জন্য। আচ্ছা, এটা হচ্ছে ইতি। ইতি আপনি নুমাফিয়াটা পড়েন। um, হুইতে হুম। কাইন টেস্ট সো সো আইন গুলক গ্লুক। গ্লুক হ্যাঁ, তাহলে আজকে কোনো টেস্ট টেস্ট নেই। নাই বা এক্সাম নেই, সুতরাং এটি একটি আহ ব্যাড লাক। না না, ব্যাড লাক না, এখানে আইন গ্লুক। হ্যাঁ, কাইন বলা ও নাই তো। মানে এটা একটা আচ্ছা ভাগ্য বা এরকম কিছু একটা বলছে। আচ্ছা। ওকে, সো এটা আমরা কোনটার সাথে দিতে পারি? এ। এ। তাহলে এটা নোমা এ। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করেন। আহ এই যে হয়টে, এটা হচ্ছে কিন্তু হয়টে। ঠিক আছে। হয়তো। ওকে। তো এই উচ্চারণের যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার করে নিতে হবে। যেমন আমি একটা পিডিএফ দিয়েছিলাম, ওইখানে কিন্তু এই বিষয়টা ছিল। এ উ থাকলে অ এর মতো উচ্চারণ অ হয়। এর মতো উচ্চারণ হবে। তারপরে এস এর পরে যখন ভাওয়েল থাকে তখন এটা জয়ের মতো উচ্চারণ জয়ের হয়। মতো উচ্চারণ হয়। ঠিক আছে। আচ্ছা আসলে পড়তে গেলে এগুলো হ্যাঁ, আর সমস্যা মাথায় নাই, থাকে না। এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো একটু খেয়াল করে করে পড়তে হবে। তা হয়টে মানে কি আজকে? হ্যাঁ, হয়তো মানে আজকে। আচ্ছা, এবার ফারি ফারিহা আপনি কোনটা পড়েন? হ্যাঁ, ফারিহা, আপনি কি শুনতে পাচ্ছেন? আহ আচ্ছা, রাফি, জি এ রাফি আপনি পড়েন। Ich gehe zu Fuß, yet haben, yet aber schnell মানে স্নেল। কোনো কিছু এখন পায়ে হেঁটে বা তাড়াতাড়ি যেতে হবে এমন কিছু মনে হবে। আমি পায়ে হেঁটে যাচ্ছি, ইয়েটস আবার স্নেল, মানে এখন দ্রুত যেতে হবে। আচ্ছা, এটা অলরেডি বোঝা যাচ্ছে যে কোনটার সাথে যাবে, তাই না? হ্যাঁ। হুম। তে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার কিছু প্রশ্ন করা যাক। সাদিয়া চৌধুরী, জি ভাইয়া। হ্যাঁ, আপনি মাসকুলিনের আর্টিকেল গুলো একটু বলেন। মাসকুলিনের আর্টিকেল। হ্যাঁ। মাসকুলিনের বেস তিনটার আর্টিকেল হচ্ছে দি, হুম। তারপর আইনে, তারপরে কাইনে। এটা মাসকুলিনের না অন্য কোনো কিছুর বললেন? আহ এ- এটা হচ্ছে ফেমিনিনের। হ্যাঁ। আচ্ছা, মাসকুলিনের। মাসকুলিনেরটা হবে ডেয়ার, আইন, কাইন। দেয়ার আইন কাইন, হ্যাঁ। হুম। আমি আর মানে উল্টাটা বলতেছি, সরি। হুম। আমি একটা বলছি, ফেমিনিন একটা বলছি। আচ্ছা, ঠিক আছে। তো এগুলো খেয়াল রাখতে হবে, হ্যাঁ। হুম। রাহুল রয়, জি ভাইয়া। আপনি নয়ট্রুমের আর্টিকেল গুলো বলেন। এটা হচ্ছে ডাস আইন কাইন। ও, ঠিক আছে এবার না ভাইয়া? হ্যাঁ, ঠিক আছে। তুহিন, ভাইয়া, হ্যাঁ, আপনি বলেন প্লুরালের আর্টিকেল গুলো বলেন। আহ, ডি আইনে কাইনে, কাইনে আছে নাকি? আচ্ছা, হ্যাঁ, তো ডি আচ্ছা তাহলে শুনছো ভাইয়া? হ্যাঁ, আপনার এখানে কিছুটা ভুল ছিল। যেমন কি ভুল ছিল, কে বলতে পারেন? কাইনে নাকি? ভাইয়া আইনে হবে না তো। ফিমেল হবে না। আইনে নাই। হ্যাঁ, আইনে ফেমিনিন হবে না। উনবেস্টিমটার নাই। উনবেস্টিমটা আর হবে না, ঠিক আছে, প্লুরালে কখনো উনবেস্টিমটা আর হয় না। জি, ওকে। জি ভাইয়া।
ঠিক না, আছে। শুধু ডি, ডি আর হচ্ছে কাইনে হবে। কাইনে, হ্যাঁ, ডি কাইনে। জি ভাই, আচ্ছা। এই যে দেখেন ডি কাইনে। ঠিক আছে, এইখানে একটা 22 পিল আছে। হ্যাঁ, এখানে একটা 22 পিল আছে, যেমন এখানে বলতেছে যে ইজ দ্য সাইন বুস, এটা কি একটি বাস? তো যাকে যাকে ডাকবো তিনি তিনি বলবেন। সাগর। জি ভাইয়া। এটা আমি আপনাকে যেভাবে বলতেছি আপনি ওইভাবে ডয়েসে অ্যান্সার দেওয়ার ট্রাই করবেন। ইজ দ্য সাইন বুস? 9, that's it's U-Bahn. দ্যাটস ইট। আমরা যদি বলি এটা একটি বাস না, তখন কি দিব এখানে বলেন? বাসকে অস্বীকৃতি জানাতে হলে কোন আর্টিকেলটা ব্যবহার করতে হবে? নিস্ট। হুম, নিশ্চ না, নিশ্চ তো ভার্বকে নেগেটিভ করে। আমরা এখানে নাউনকে কাইন। নেগেটিভ করতেছি। হ্যাঁ, তাহলে নাইন আচ্ছা, দ্যাট ইজ কাইন বুস। হ্যাঁ, এটা বাস না। দ্যাট ইজ কাইন বুস। আচ্ছা, এবার আপনি বলেন যে এটা একটি উবান। Das ist kein U-Bahn. আচ্ছা, ডাস ইজ Kein কাইন। U-Bahn. তাহলে এটার অর্থটা কি হয়? U-Bahn অর্থ কি? না না, ওইটা না, মানে এই যে কাইন উবান বললাম, এর দ্বারা এটার অর্থটা কি হচ্ছে, ফুল বাক্যটার অর্থ? এই হয় না একটি। এটা মানে এটা একটি, এটা হয় আর কি, যে মানে U-Bahn অর্থ কি ওটা? না, এখানে আপনি বলছেন যে এটা উবান না। হ্যাঁ। ও, U-Bahn না। হ্যাঁ, এই যে কাইন এখানে দিয়েছেন না, কাইন কাইনে, এগুলো হচ্ছে নেগেশিয়ন্স আর্টিকেল। তো মানে যখন নাউনকে নেগেটিভ বা অস্বীকৃতি জানানো হয় তখন নেগেশিয়ন্স আর্টিকেল ব্যবহার করা হয়। তো এটা আমরা এই যে এইখানে করলাম যে না, এটা বাস না। হ্যাঁ, আর এখানে বলতে হবে যে এটা একটি উবান, তখন কি হবে? ভাই বুঝি নাই, একটু যদি বলতে। আচ্ছা, এই বিষয়টা কে বুঝতে পারছেন? হ্যাঁ আমি। হ্যাঁ, জি জি বলেন ভাইয়া, তো। ভাইয়া। বুঝতে পারছি। মানে এটা হ্যাঁ, একটি উবার। Das ist eine U-Bahn. দ্যাটস ইট Ein আর U-Bahn. ein U-Bahn মানে এটা একটি। আইনে। হ্যাঁ, দ্যাটস ইট আইনে উবান, এটি একটি উবান। উবানটা হচ্ছে ফেমিনিন। ঠিক আছে, উবানটা হলো ফেমিনিন। তো এই জন্য, এই এই আচ্ছা জন্য আচ্ছা। এখানে আমরা আইনে দিয়েছি। ওকে, এইবার নাজাত। জি। ইজ ডাস আইন আউটো, এটা কি একটি কার? Nein, das ist Fahrrad. ডাস ইজ প্রথমে বললেন যে Oh, das এটা, ist kein Auto. ডাস ইজ কাইন আউটো Das und ist das eine Fahrrad. ডাস ইজ Eine Fahrrad. আইনে হবে। স্যার, এটা ভাই মাস্কুলিন না নাকি ফেমিনিন? পারারটা হচ্ছে নয়ট্রম। হ্যাঁ, নয়ট্রাল, তাহলে কি হবে? আইন হবে। আইনে। ঠিক আছে। হ্যাঁ, শুধু আইনে। আইন। আইন হবে, আইন। এত কনফিডেন্সের সাথে বলতেছেন, বলে দেওয়ার পরেও আইন হবে, আইন। নয়ট্রুমের আপনার 19টিমটার আর্টিকেলটা হচ্ছে আইন। শুধুমাত্র ফেমিনিনের 19টিমটার আর্টিকেল হলো আইনে। আইনে। ঠিক আছে। ভাইয়া, একটা কোশ্চেন ছিল। জি জি, বলেন। ওই যে উপরেরটাতে আপনার ওই যে ডাস ইস্ট কাইন বোস, এই যে উপরেরটাতে মানে এখানে হুম। কাইনি হবে না? মানে এটা না, তো আহ, বাসটা হচ্ছে আপনার মাস্কুলিন। ও আচ্ছা। হুম। আচ্ছা, ঠিক আছে, মানে আমাদের উবানটা হচ্ছে ইয়া ফেমিনিন। ফ্যামিলি, আর ওটা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে ভাই, হ্যাঁ। বুঝতে পারছি। সাপোজ
আপনাকে কেউ আইফোন দেখাচ্ছে, হ্যাঁ আইফোন দেখা, বলতেছে যে এটা কি স্যামসাং, আপনি তখন বলতেছেন যে না এটা স্যামসাং না, এটা আইফোন। ঠিক তো বিষয়টা এরকমটাই, হ্যাঁ এখানে উবানের ছবি দেখা বলতেছে যে এটা কি বাস, তখন আপনি বলতেছেন যে না এটা বাস না, এটা একটি উবান। রাসিস্ট, ঠিক হুম। আছে ভাই। ওকে দেন, এরপরে উম, রেজিনা আক্তার সিমি। রেজিনা আক্তার সিমি, আপনি কি আছেন? ওকে, তুহিন। যারা ফ্রি আছেন জি তারা ভাইয়া। সবাই হ্যান্ড রাইজ করেন। জি হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বললেন নাকি? না আমি বলি নাই ভাইয়া। ওকে ঠিক আছে। দান, ইজ ডাস eine Kirche? Nein, das ist ähm, nein, das ist kein, এটা না, বিল্ডিংটার নামটা ভাইয়া। আচ্ছা, এটা খিরসে না, এটা হচ্ছে রাত হাউস, হ্যাঁ। রাত হাউস। হ্যাঁ, তাহলে আমরা Das এখানে ist বলবো না, এটা nein, খিরসে না, তখন কি হবে? Kirche, ne? Nein, das ist kein Rathaus. ডাস ইস্ট না, রাত হাউস না, Das এটা তো ist, রাত হাউস। হ্যাঁ, এখন রাত oh, হাউসের ছবি আমি আপনাকে äh, দেখাচ্ছি এবং বলতেছি যে এটা কি oh, গির্জা? das ist, তখন খিরসে। das ist kein Kirche. হ্যাঁ, এই যে এখানে দেখেন Das আইনে, আইনে আছে, আইনেটা আসলে কোথায় ব্যবহার করা হয়? keine, প্লুরালে, ঠিক আছে ভাই, না না বুঝতে না না, পারছি। প্লুরালে না, প্লুরালে, আইনেটা ব্যবহার করা হয় ও ফেমিনিনে। তাহলে এটা ফ্যামিলি, হ্যাঁ। যেহেতু ফেমিনিন, তাহলে ফেমিনিন কোন নাউনকে আমরা যখন নেগেটিভ করব তখন তখন আমরা কাইনে দিব। ঠিক আছে, কাইনে, ডাসিস্ট, ই কাইনে। যুক্ত হবে। হ্যাঁ, জি ভাইয়া। শীর্ষে। কিসে? হ্যাঁ, এখন যদি বলি যে এটা একটি রাত হাউস, তখন কি হবে? Das ist eine Rathaus. রাত হাউসের আম, কি আর্টিকেলটা কি? আহ, দেখি sorry। এই যে দাস। হোমওয়ার্ক, হোমওয়ার্কের কথা যে দাস। বলি, এই যে হোমওয়ার্কের এখানে কিন্তু রাত হাউস ছিল, তাই না? জি ভাইয়া। এই যে এইখানে রাত হাউস ছিল, উম, এই যে এইখানে, হ্যাঁ রাত হাউস ছিল। তাহলে এটা যদি আপনারা করতেন, তো রাত হাউসের এই আর্টিকেলটা আপনারা অন্তত পক্ষে জানতেন। হ্যাঁ, রাত জি হাউসটা হচ্ছে ডাস রাত হাউস। জি ভাইয়া। তাহলে ডাস ইস্ট আইন রাথাউস। রাত হাউস। শীর্ষে অর্থ কি? খ্রিস্ট মানে আপনার গির্জা। ভাইয়া রাথাউসের আর্টিকেলটা কি জানি বললেন? ডাচ। ডাস, হ্যাঁ ডাস রাত হাউস। আচ্ছা ঠিক আছে। হুম। ভাইয়া ওকে। তাহলে কি এক একটা বিল্ডিং আবার এক একটা ইয়েতে যে পড়লো, রাত হাউস হ্যাঁ হ্যাঁ। আর্টিকেল একটা, কিসের আর্টিকেল আরেকটা, মানে বিল্ডিং পুরাটা এক আর্টিকেলে হবে না? আচ্ছা, তো এটা আসলে কোনো ইস্যু না, হ্যাঁ হয়তোবা মনে, এখন তো আসলে আপনারা নতুন নতুন শব্দ শিখতেছেন বা যেটা আসতেছে ওটাই নতুন, তো এই জন্য মনে হতে পারে যে আসলে বিষয়গুলো অনেক কঠিন। তো একটা জিনিস মনে রাখবেন, সাপোজ আপনি একটা শব্দ এখন শিখলেন, ওইটা কিন্তু আর কখনো শিখতে হবে না আপনার। হ্যাঁ, ভালোভাবে শিখলে ওটা সারা জীবন মনে থাকবে। তো আইনস লেভেলে যদি কেউ ভালোভাবে শেষ করতে পারেন, তাহলে বাকি লেভেলগুলো দেখবেন যে অনেক সহজভাবে পার হয়ে যাবেন। হ্যাঁ, আইনস লেভেলটা কিন্তু একটু কঠিন লাগে সবার কাছে, কারণ এখানে একেবারে সম্পূর্ণ নতুন। হ্যাঁ, আপনি যখন আসোয়াই লেভেলে যাবেন তখন তো অনেক কিছু থাকবে যেগুলো, অনেক কিছু বলতে আপনারা তো আসলে প্রাথমিক ধাপটা পার করে যাবেন। তো তখন দেখবেন যে অনেক কিছু আসতেছে যেগুলো আপনাদের পরিচিত, চেনা, তখন ভালো লাগবে। তো যাই হোপফুলি। হোক,
কষ্ট হলেও ধৈর্য সহকারে পড়তে হবে, দেখতে হবে, অনেক শব্দ মুখস্থ করতে হবে। আবার এরকম যে আপনি একটা শব্দ পড়তেছেন অনেকবার, হ্যাঁ, তারপরেও আপনি ওটা দেখতেছেন কিন্তু ওটার অর্থটা মনে আসতেছে না, কিন্তু আপনি জানেন যে ওটা আপনি পড়ছিলেন, শিখছিলেন। তো এরকম ঘটনাও ঘটবে। তো যাই হোক, এইখানে আমরা প্লুরাল দিয়ে, ফিয়া এবং ফোনটা হচ্ছে প্লুরালের 22 মিল। হ্যাঁ, তো এইখানে আমরা কি দেখছিলাম, ইস্ট দেওয়া আছে। হ্যাঁ, ইস্ট। আর এইখানে জিন দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে প্রথম যে প্রশ্নটা এটা হচ্ছে জিন্দাস বুসে, এগুলো কি বাস? এটার অ্যান্সার কে দিবেন? নাজাত। জি ভাইয়া বলেন। তাহলে এখানে অ্যান্সার কি হবে? নাইন সাইন দাস, এটা ভাই ওট, হুম, ওটো না এগুলা ভাই? এটা হচ্ছে, হ্যাঁ, আউটো, আউটো। আউটোস। নাইন দাস বুশ, দাস সাইন ওটো। ওকে, তাহলে প্রথমে আমরা যদি বলি যে না, এগুলো বাস না, তখন কি বলবো? নাইন কাইন দাস বুশ। না না না, তখন আমরা যেভাবে বলতেছিলাম, হ্যাঁ, এইভাবে ডাস, শুধুমাত্র জিন, হ্যাঁ, এই জিনটা দিতে হবে। এই যে এখানে দেখেন আমরা বলতেছি যে ডাস ইজ কাইন আউটো বা কাইন আউটো। আর এই আউটোটা যখন প্লুরাল হয়ে যাবে তখন প্লুরালের জন্য কি হয়, কাইনে হয়। হ্যাঁ, কাইনে, তো তখন কি বলবো, ডাস জিন কাইনে ওটো, কাইনে ওটোস, আউটোস। ওটোস। হ্যাঁ, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে, ও সরি, কাইনে বুস হবে। বুস, বুস, হ্যাঁ, কাইনে বুসে, ডাজিন কাইনে বুসে। তারপরে বলতে হবে যে এগুলো বাস। হ্যাঁ, তখন বলবো কি, ডাজিন বুসে। দাস ইজ ওটোস, ইস্ট বলা যাবে না, ইস্ট না, ডাজিন। ওকে, জিন্ড ওটো, আউটোস, আউটোস, ডাজিন আউটোস। টোস। হ্যাঁ, ডাজিন আউটোস। এই যে ইস্ট ব্যবহার করা যাবে না সিঙ্গুলারের, প্লুরালের ক্ষেত্রে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এই যে ইস্ট আমরা বলতেছি, জিন বলতেছি, এটা কোন ভার্বের কনজুগেশন ফর্ম বলেন তো? অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কোনটা? এম টু ইজ বি, আর। টু বি। ইজ জাইন ভার্ব। হইল, জাইন ভার্ব, হ্যাঁ, জাইন ভার্ব। ইংরেজি শুনতে চাচ্ছি না এখানে, এখন থেকে তো আসলে ইংরেজি এলাও না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে জাইন ভার্বের কনজুগেশন বা কনজুগেশন। তো এটা যদি আপনারা না জানেন, দেখবেন যে এই যে জাইন মোডাল ভার্ব যখন ব্যবহার হবে, মোডাল ভার্ব, আচ্ছা থাক, ওগুলো পরে বলবো। তো এগুলো জানতে হবে আপনি কোন ভার্বটা ব্যবহার করতেছেন, হ্যাঁ, এই ভার্বটার ইনফিনিটিভ ফর্মটা কি, কোন ভার্ব থেকে আসলো, এগুলো জানতে হবে। ওকে, সো লাস্ট ওয়ান, এটা আপুদের মধ্যে কে বলবেন? আপুদের মধ্যে কে বলতে চাচ্ছেন? উম, সুরাইয়া, সুরাইয়া ইয়াফি, আপনি আনমিউট করেন। জিন্দাস কনসার্ট কার্টেন, এগুলো কি কনসার্ট কার্ড? শুধু বলতে হবে না, এগুলো কনসার্ট কার্ড না। এতটুকু বলতে পারবেন কে? হ্যাঁ, সুরাইয়া আপু বলেন। হুম, Sein das Konzert Nein. Das sind keine Konzertkarte. হুম, Das নাইন, sind keine Konzertkarte. তাহলে ডাস্টবিন Keine কাইনে Konzertkarte. কনসার্ট কার্টেন। তাহলে এগুলো কি, দেখে কি মনে হচ্ছে? অন্য কেউ বললেন না, সুরাইয়া ইয়াফি আপনি বলেন।
এটা টিকিটের মতো মনে হচ্ছে, টিকিট। হ্যাঁ, এই যে আমরা এখানে ফার কাটে দেখলাম না, তো এটা হচ্ছে ফার কাটে। তো ফার তখন কার্টেন। আমরা কি বলবো? এগুলি টিকিট বা ফার কাটে বা ফার কাটেন, তখন ডাস্টবিন কি বলবো? keine তাহলে ডাস্টবিন হ্যাঁ, ডাস্টবিন। জিন ডি 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 হ্যাঁ, ডি বলতে পারি। ডি মানে হচ্ছে কি, নির্দিষ্ট ভাবে বলতেছি, তাই না? ডাস্টবিন, ডি, পার কাটে। ওকে। সো আর্টিকেলের যে ভাইয়া বিষয়টা আছে। হ্যাঁ, বলেন। ভাইয়া কুঞ্জা কুঞ্জা কার্টেন এটার মানে কি হচ্ছে এখানে? কনসার্ট কাটেন, কনসার্ট মানে আমাদের শুনে কি মনে হচ্ছে বলেন? কনসার্টের অর্থটা কি হতে পারে? উম, সিনেমা, মানে কনসার্ট, কনসার্টে যাওয়ার কার্ড কনসার্ট, সেটা। হ্যাঁ মানে কোনো এক জায়গায় দেখা গেল কনসার্ট মানে মিউজিক অনুষ্ঠান টনুষ্ঠান এগুলো। হ্যাঁ, সো কনসার্ট কাটেন মানে কনসার্টের টিকিট, ও খাঁটি বাংলা আচ্ছা হিসাব। হ্যাঁ, তো অনেক আচ্ছা আচ্ছা। শব্দ আছে, জার্মান ভাষায় অনেক শব্দ আছে যেগুলোর অর্থটা অলরেডি মানে আইডিয়া করা যায়, হ্যাঁ, ইংরেজির মতো। জি ঠিক আছে। তারপরে লাস্টেটা কি হলো? ডাস ইজ জিন্ট ডি ডাস্টবিন, ফা ডি, ফার কাটে। ফার কার্টেন মানে হ্যাঁ, এখানে ফার কাটে দিলেও হয়, ফার কাটেন। হ্যাঁ, আর আপু নির্দিষ্ট করে বুঝাচ্ছে। হ্যাঁ, তো এই জন্য ডি দিয়েছে। তো ফা ফার কার্টেন সেক্ষেত্রে কার্টেন মানে কি? কি ভাইয়া? ফার কাটেন মানে ট্রাভেল টিকিট। হ্যাঁ, ভ্রমণ করার জন্য যে আমরা টিকিট কাটি না, সেইটা। ঠিক আছে, এখানে কারো কোনো প্রশ্ন আছে? এখানে কিন্তু মেনলি নেগাসিয়ন্স আর্টিকেলের 22 পিল ছিল। হ্যাঁ, তো এটার সাথে আমরা এমনিতেও অন্যগুলো দেখলাম। আরো কোনো প্রশ্ন থাকলে সেটা কিন্তু বলতে হবে। হুম। হ্যাঁ, আপনি এটা কি বলেন, 22 পিল নাকি কি? 22 পিল, 22 পিলটা হলো, আমরা বলি না এক্সাম্পল, উদাহরণ। ঠিক আছে, টু এক্সাম্পলকে বলা হয় সুম 22 পিল। আচ্ছা, এখানে আমরা হরেন শুনবো। হ্যাঁ, 3টা হরেন শুনবো। তো এটার আগে আমরা এখানে কিছু বিষয় আছে যেগুলো দেখি, যেমন এখানে লিঙ্কস, রেস্ট, গ্যারাডে হাউস। তো আমরা অলরেডি এই অর্থগুলো জানি। লিঙ্কস মানে বাম দিকে, গ্যারাডে হাউস মানে সোজা, রেস্ট মানে ডান। ডান দিকে। তো আমরা যে ধরনের সেন্টেন্স গুলো এতদিন দেখলাম, এতদিন বলতে যে সেন্টেন্স গুলো আমরা এই যে ভার্বকে সেকেন্ড পজিশনে রাখতেছি, আমরা তো ভেব ফ্রাগে, ইয়ানাইন ফ্রাগেও দেখছি। তো এক কথায় যেগুলোতে আমরা বাক্য মানে একটা বাক্যতে ভার্বকে দ্বিতীয় পজিশনে রাখতেছি, এই বাক্যগুলোকে বলা হয়, কি বলা হয় বলেন তো? আউসাগেটস হ্যাঁ, আউজাগে যাচ্ছে। হ্যাঁ, মানে স্টেটমেন্ট সেন্টেন্স। বা হ্যাঁ, বিবৃতিমূলক বাক্য। তো আজকে আমরা আরেকটা বিষয় জানবো, যেমন ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে কি? অনেকে জানি আমরা যে ইম্পারেটিভ আসলে বিষয়টা কি। দেশ আদেশ, অনুরোধ। উপদেশ, নিষেধ হ্যাঁ, গুলাই। তো এই ইম্পারেটিভ বাক্যগুলো সেম ইয়ানাইন ভাগের মতো। যেমন আমি যদি কাউকে বলি, আহ আপনি আমাকে বইটি দিন, হ্যাঁ, বা বইটি দিন, এটা হয়ে যায় একটু। সাপোজ আমি বলতেছি যে আমাকে, দয়া করে আমাকে কলম দিন বা বই দিন বা কিনে দেন। হ্যাঁ, তো এই যে এইভাবে যে বাক্যগুলো বলবো, এগুলো তো আসলে কি অনুরোধ বোঝায় বা আদেশ বোঝায়, নির্দেশ বোঝায়, তাই না? নির্দেশ করতেছি বা অনুরোধ করতেছি। তো এই ধরনের যে বাক্যগুলো আসবে, এই বাক্যগুলোতে আমরা ইয়ানাইন ভাগের মতোই স্ট্রাকচার রাখবো। ঠিক আছে। তো হুম। আচ্ছা, এটার একটা পিডিএফ আছে, আমি এটা একটু ওপেন করি।
আপনাদেরকে যে পিডিএফ গুলো দেওয়া হয় এগুলো আপনারা সংরক্ষণ করে রাখবেন, ঠিক আছে? কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ গুলো দেখবেন যে অনেক সময় মানে ডিলিট হয়ে যায়। তো অনেক ফাইল আছে যেগুলো দেখবেন যে পরবর্তীতে আপনারা ডাউনলোড করতে পারবেন না। সো এই জন্য এখন থেকে যেগুলো দেওয়া হবে এগুলো একটু ডাউনলোড করে রাখার চেষ্টা করবেন। এই যে ইম্পারেটিভ জার্স, এটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। তাহলে ইম্পারেটিভ বাক্য জার্মান ভাষায় আদেশ, নির্দেশ, অনুরোধ বা পরামর্শ দেওয়ার জন্য ব্যবহৃত হয়। ইম্পারেটিভ বাক্যগুলো কিভাবে গঠিত হয় এবং কিভাবে এগুলো বিভিন্ন প্রসঙ্গে ব্যবহার হয়, ওকে, তা নিয়ে বিস্তারিত আরো আলোচনা। সো আমাদের এই দুটোর দরকার নাই এখন। হ্যাঁ, আমরা শুধুমাত্র জি ফর্মটা দেখব, ঠিক আছে? এই যে জি, তাহলে জি ফর্ম আপনি বা আপনাদের জন্য আদেশ। তো এইখানে জি ফর্মটা ব্যবহার করলে কি ভার্বটা ইনফিনিটিভ থাকে, কনজুগেশন করতে হয় না। তো যেমন আমরা যদি বলি যে বইটি পড়ুন, হ্যাঁ আপনি বইটি পড়ুন, এই যে লেজেন্সি ডাস বুক। আর এটাই যদি প্রশ্ন করতাম যে আপনি কি বইটি পড়বেন বা পড়ছেন, তখন হচ্ছে কি লেজেন্সি ডাস বুক এইভাবে একটা প্রশ্নের মতো কিন্তু বুঝাইতে হবে, বা লিখলে এখানে কোশ্চেন মার্ক দিতে হবে। জাস্ট এতটুকুই, এটাই হচ্ছে ইম্পারেটিভ। সরি, ইম্পারেটিভ মিট জি। হ্যাঁ, ডু আর ইয়ার ফরম্যাটের এখানে কিছু চেঞ্জ আছে, ওটা আমরা পরবর্তীতে দেখব। তো এটা যদিও তেমন ইম্পর্টেন্ট কোনো ইস্যু না, তারপরেও এটা এখন আপনাদেরকে একটু দেখাইলাম। হ্যাঁ, যেহেতু পরবর্তীতে আমরা যদি এটা পাই, তো সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আসলে ইম্পারেটিভটা কি। হ্যাঁ, আর এই যে এখানে ইম্পারেটিভ মিট জি এইটা আছে। যেমন সাপোজ এখানে আমরা একটা হরেন শুনবো। তো এই হরেনে একজন পার্সন থাকবে যিনি এই যে এখানে ডাস হোটেল, ডি সে ডাস রাত হাউস, ডাস থিয়েটার, ডি উবান। তো এইগুলোর মধ্যে মানে তিনটা হরেন শুনবো, তিনটার মধ্যে তিনজন তিনটা জায়গার ইনফরমেশন বা লোকেশন জানতে চাইবে, ঠিক আছে? তো ওইখানে আরেকজন তাকে লোকেশনটা বলে দিবে। যেমন কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে কোনো কিছু যে এটা কোথায় ওইটা কোথায়, তো তখন তো আমাদের আসলে তাকে বলতে হবে। হুম সাপোজ আমি বলতেছি যে সোজা যান, দেন তারপরে হচ্ছে ডান দিকে যান, তাই না? এই ধরনের বাক্য যখন আমরা বা এই ধরনের কথা বলবো তখন আমাদের এগুলো ইম্পারেটিভ জার্সে বলতে হবে। সো এই যে যেমন এখানে গেহেনজি লিঙ্কস, ডান দিকে যান, ও সরি বাম দিকে যান। আবার যদি বলি যে দয়া করে বাম দিকে যান, তখন বলবো যে গেহেনজি লিঙ্কস বিটে। হ্যাঁ, গেঞ্জি লিঙ্কস বিটে, বিটে মানে দয়া করে বা দয়া। প্লিজ। তো এইভাবে এগুলো একটু খেয়াল রাখতে হবে। খুবই সহজ আছে ইম্পারেটিভ বাক্যটা। তো যাই হোক, আমরা এখন হোরেনটা শুনবো, এবং হোরেন শুনে সবার বুঝতে হবে যে আসলে এই যে গেসপ্রেক আইনসে এখানে সে কোন জায়গাটার কথা জিজ্ঞেস করতেছে বা কোন জায়গাতে সে যাবে। হুম আমি হোরেনটা প্লে করতেছি। Eins. Entschuldigung, wo ist das Theater? Sie suchen das Thalia-Theater? Ja, Das ist ganz einfach. Gehen Sie links. Sie kommen zu einer Straße. Sie heißt Alstertor. Da gehen Sie links und immer geradeaus. Da kommen Sie direkt zum Theater. also links bis Alstertor, dort links und dann immer geradeaus. Ja, genau. Vielen Dank. Bitte, gern.
ওকে, তাহলে এখানে কোন জায়গাটা খুঁজতেছিল? থিয়েটার, দাস থিয়েটার। হুম, ঠিক আছে। তো সবাই কি এটা বুঝতে পারছেন? না ভাইয়া। না ভাইয়া, ক্যাচ করতে পারিনি। আর একটা বিষয় হলো আম, এই হরেনের বিষয়টা বা যে কোনো সাপোজ আপনি পড়তেছেন, হ্যাঁ, তো তখন আপনি যেই, আচ্ছা পড়া না, শোনার ক্ষেত্রেই আপনি যেই শব্দগুলো জানেন, ঠিক আছে, শুধুমাত্র সেই শব্দটাই ধরতে পারবেন। তো বাদ বাকি যেগুলো থাকবে, অনেকগুলো থাকবে, যেমন এখন তো আপনাদের বিগিনার, মাত্র শুরু করছেন, তো সেক্ষেত্রে আপনাদের ভোকাবুলারি লেভেলটা অনেকটাই কম। তো হরেনের ক্ষেত্রে এটা শুধুমাত্র এখানে না, আপনারা যখন এক্সামের জন্য প্রস্তুতি নেবেন তখনও দেখবেন যে আপনারা সম্পূর্ণ হরেন বুঝতে পারতেছেন না, কিন্তু আবার সঠিক অ্যান্সার, মানে অ্যান্সার যেটা হচ্ছে ওটা সঠিকই দিচ্ছেন। তো ওটার পিছনে কিছু কারণ আছে বা কিছু ট্রিক্স আছে। যেমন আপনাদের খেয়াল করতে হবে যে আসলে এই যে যে অপশন গুলো, এখানে তো অপশন এগুলো, তাই না? এগুলোর মধ্যে যে কোনো একটা বলবে। তো খেয়াল রাখতে হবে যে এগুলোর মধ্যে কোনটা বলে। হ্যাঁ, অনেক কিছুই বলবে, ঠিক আছে। তো তারপরেও আপনাদের খেয়াল রাখতে হবে যে এইগুলোর মধ্যে কোনটা বলতেছে। হ্যাঁ, তো আরো একবার প্লে করতেছি। তো আশা করি মনোযোগ সহকারে সবাই শুনবেন, তাহলে আশা করি ধরতে পারবেন। 1, Entschuldigung, wo ist das Theater? Sie suchen das Thalia-Theater? Ja, Das ist ganz einfach. Gehen Sie links. Sie kommen zu einer Straße. Sie heißt Alstertor. Da gehen Sie links und immer geradeaus. Da kommen Sie direkt zum Theater. also links bis Alstertor, dort links und dann immer geradeaus. Ja, genau. Vielen Dank. Bitte, gern. তাহলে এবার কি বুঝতে পারছেন? জি লাইক, ভাইয়া, ফার্স্টে ওই লোকটা বলে দাস থিয়েটার। হ্যাঁ, আর অনেকবার বলছে, তাই না? থিয়েটারের কথা অনেকবার বলছিল। হ্যাঁ। ঠিক আছে, পরেরটায় চলে যাই। তো এইখানে আপনারা আরেকটা বিষয় একটু নোট করতে পারেন, হ্যাঁ, যাদের কাছে বই আছে বা সামনে খাতা আছে। তো কয়বার লিঙ্কস বা মানে কয়বার ডান দিকে যেতে বলতেছে বা প্রথমে কোন দিকে যেতে বলতেছে। হ্যাঁ, যেমন এই যে লিঙ্কস, গ্যারাড হাউস, রেস্ট। হ্যাঁ, সাপোজ প্রথমে যদি বলে যে গেহেনজি লিঙ্কস, হ্যাঁ, তাহলে আপনি একটা ডান দিকে এরকম চিহ্ন দিতে পারেন। তারপরে দেখেন যে কি বলতেছে। হ্যাঁ, তারপরে যদি বলে যে ডান গেহেনজি গ্যারাড হাউস, তখন এভাবে সোজা একটা চিহ্ন দিচ্ছেন। ঠিক আছে, গ্যারাড হাউস আসলে লেখা তো পসিবল না, হ্যাঁ, চিহ্ন দিয়ে এটা একটু মার্ক করার ট্রাই করেন। তো এটাও বলার ট্রাই করবেন যে প্রথমে কোন দিকে যাইতে বলছে, তারপরে কোন দিকে, দেন তারপরে কোন দিকে। হুম। 1, 2, Entschuldigung, wo ist bitte die U-Bahn? das ist ganz einfach. Gehen Sie rechts, da ist die Heinestraße. Gehen Sie rechts und dann gleich links. Da ist die U-Bahn. Also rechts bis Heinestraße und wieder rechts. Und dann links. Ja, Danke. bitte gern. তাহলে এখানে কি লিঙ্ক করতে? ডি উবান। বান। ওকে, এবং প্রথমে কোন দিকে যেতে বলছিল? বাম দিকে, হ্যাঁ, ভাই বাম ডিরেকশনটা দিকে বুঝি নাই ভাইয়া, আরেকবার প্লে করলে ভালো হতো। ডান লিঙ্ক দিকে। বলতো। আচ্ছা দেখি যারা বুঝতে পারছেন বলেন, সমস্যা নাই। প্রথমে তাহলে ডান দিকে, হ্যাঁ, তারপরে? দুইবার ডান দিকে বলছে, একবার বাম দিকে বলছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। তো আমরা আরো একবার তাহলে শুনি। 2, Entschuldigung, wo ist bitte die U-Bahn? das ist ganz einfach. Gehen Sie rechts, da ist die Heinestraße. Gehen Sie rechts und dann gleich links. Da ist die U-Bahn. Also rechts bis Heinestraße und wieder rechts. Und dann links. Ja, Danke. bitte gern.
তাহলে ধরতে পারছেন? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, এবার আমরা নুমা দ্রাইটা দেখবো। Drei. Entschuldigung, wo ist das Hotel Linde? Gehen Sie immer geradeaus. Da ist die Marktstraße. Gehen Sie rechts, da ist das Hotel Linde. Ist das weit? Nein, 5 Minuten. Vielen Dank. Bitte gern. তাহলে এখানে কি খুঁজতেছি, কি খুঁজছিল? দাস দাস হোটেল। হোটেল। দাস হোটেল। হোটেল। তাহলে না প্রথমে এটা কোন বুঝি দিক? নাই ক্লিয়ার ভাবে। আচ্ছা, কোন দিকে যেতে বলছিল প্রথমে? ডান দিকে ভাইয়া। ডান দিকে। হ্যাঁ, বাম দিকে বাম দিকে first। আ- তারপরে? সোজা, আমার কাছে সোজা মনে হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি বলছিল? আচ্ছা, ঠিক আছে, এটা আমরা আরো একবার শুনি, হ্যাঁ? আচ্ছা। 3. Entschuldigung, wo ist das Hotel Linde? Gehen Sie immer geradeaus. Da ist die Marktstraße. Gehen Sie rechts, da ist das Hotel Linde. Ist das weit? Nein, 5 Minuten. Vielen Dank. Bitte gern. তাহলে প্রথমে কি বলছিল? প্রথমে সোজা যেতে বলছে না? হ্যাঁ, তারপরে বলছিল যে ডান দিকে, তাই না? রেস্ট। ওকে, আচ্ছা, এখানে আরো হরেন আছে, হ্যাঁ, আমরা আজকে হরেনই শুনবো। আহ এখানে ইয়ারের সাইটেন আছে ইন ডে আসেহা। ডে আসেহাটা হচ্ছে ডয়েচল্যান্ড, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড। জার্মান, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড। তো আশা করি আমরা এই যে মাসের যে নামগুলো আছে এগুলো সবাই জানি, এবং ঋতুর যে নামগুলো আছে এগুলো আমরা জানি। তো তারপরেও তামিমা নিশাত, আপনি একটু আনমিউট করে ঋতুর নামগুলো পড়েন। জোমা মিন্স সামার, হুম, হেয়ার্স এটা হলো বসন্ত, মেবি। তারপরে? উইন্টার মিন্স উইন্টার, আর ফ্রুইলিং এটা আহ, এটা ভুলে গেছি ভাইয়া। তাহলে জোমা এবং ভিনটা এটা হচ্ছে বোঝা যায়, তাই না? হ্যাঁ, হ্যাঁ। হ্যার্স মানে শরৎ। হেমন্ত। ভাইয়া হেমন্তকাল না, হার্বস্ট। আর ফ্রুলিং তো বসন্ত। হ্যাঁ, ফ্রুলিংটা বসন্ত। তাহলে হ্যার্সটা কি? বর্ষা। হেমন্তকাল। উম, শরৎকাল। শরৎকাল, হ্যাঁ, শরৎকাল। আর ফ্রুইলিং হলো বসন্ত। ফ্রুইলিং। আর হ্যাঁ, হ্যার্স মানে শরৎকাল, ঠিক আছে, হ্যার্স মানে শরৎকাল। আর ফ্রুলিংটা হচ্ছে বসন্ত। বসন্তকাল। বসন্ত। ওকে, তো জোমার আর উইন্টার এটা দেখলে বোঝা যায় যে এই দুটোর অর্থটা কি। আচ্ছা, যাই হোক, মাসের নামগুলো আশা করি পারবেন। ভাইয়াদের মধ্যে ফ্রুলিংটা কি? হ্যাঁ, নাজাত, আপনি পড়েন মাসের নামগুলো। ভাইয়া ফ্রুলিংটা। হ্যাঁ, আর বুঝলাম না। ইয়া ফ্রুলিং। ফ্রুলিংটা হচ্ছে বসন্ত। হ্যাঁ, বসন্ত। আর এটা হচ্ছে শরৎ, বইয়ে লিখে রাখেন। হ্যাঁ, ভাইয়া পড়েন। জানুয়ার, ফেব্রুয়ার, মার্চ, এপ্রিল, এপ্রিল, মে, জুনি, জুলি, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর।
ওকে, ঠিক আছে। তাহলে আমি আরো একবার পড়ে দিচ্ছি, হ্যাঁ, একটু দেখেন। তাহলে প্রথমটা হচ্ছে ইয়ানুয়া, ফেব্রুয়ার, মার্চ, এপ্রিল, মাই, ইউনি, ইউলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে। তো এখন আমরা এখানে নানুয়া। আহ যে হরেনটা শুনবো, হ্যাঁ, এই হরেনটা আরেকটু আপনাদের একটু আরো ভালোভাবে খেয়াল করতে হবে এখানে। যেমন এখানে বলছে যে হরেনজি শুনুন, ভাস মাখেন ডি লয়টে, হ্যাঁ, পিপুলরা বা মানুষরা কি করে, ভান মাখেনজি কখন, ভান মানে কখন, হ্যাঁ, কখন তারা মাখেনজি ডাস তারা এটা করে, নোটিয়ারেনজি নোট করুন। তাহলে এখানে একটা বর্ডার আছে কি, ইনস মিউজিয়াম গেন, মানে মিউজিয়ামে যাওয়া, সুইমেন সাঁতার কাটা, পার আর ফারেন বাইক রাইড করা, রাইজেন ট্রাভেল করা বা ভ্রমণ করা। তাহলে কি করতেছে, হ্যাঁ, প্রথমটা আমরা শুনে কি করতেছে, যদি বলে মিউজিয়াম গেন, সুইমেন, অথবা ফারাত ফারেন, অথবা রাইজেন, যেটা বলবে এটা এখানে। আর ভান কখন করতেছে, তাহলে এটা হয় এই যে হ্যাস্ট, উইন্টার, ফ্রুলিং, জোমা এরকমও বলতে পারে, অথবা মাসের নামও বলতে পারে। ঠিক আছে, এটা আপনারা এই পাশে নোট করবেন। তো ঠিক আছে। Eins. Hallo, hier ist Radio Alster Piraten. Unser Thema heute ist Jahreszeiten und Hobbys. Was machen Sie gern in welcher Jahreszeit? Rufen Sie an. Die Nummer ist 0800 33 44 55. Da ist schon der erste Anrufer. Hallo. এই যে এখন থেকে মনোযোগ দেন, হ্যাঁ। Also, ich schwimme im Sommer sehr oft. Ich wohne direkt an der Alster und ich schwimme jeden Tag nach der Arbeit, am Abend und am Wochenende auch. তাহলে কি বলছিল, কেউ কি খেয়াল করতে পারছেন? সুইমে বলছে। হ্যাঁ, কখন? ভোকেনেন্ডে। নাইন, ভোকেনেন্ডে হবে না। আমরা এই যে মাসের নাম, ভাইয়া হ্যাঁ, জমার বলছিল। জোমা, তাই না, জমা। ওকে, তাহলে এটা আমরা আরো একবার শুনি, কোথায় বললো। 44 55. Da ist schon der erste Anrufer. Hallo. Also, ich schwimme im Sommer sehr oft. Ich wohne direkt an der Alster und ich schwimme jeden Tag nach der Arbeit. Ich schwimme im Sommer sehr oft. Ich schwimme im Sommer sehr oft। ঠিক আছে, তাহলে কি করতেছে, সুইমিং করতেছে কখন, জোমারে, হ্যাঁ, জমা। তাহলে নুমা আইন্সটা এখানে সুইমেন হবে এবং এখানে হবে জোমা। তো আমরা ছয়টা শুনবো এবার। 2. Und Sie, Frau Wagner, was machen Sie wann? Mm, ja, also im April oder Mai fahre ich gern mit dem Fahrrad. Da ist es warm und schön. Da machen meine Freundin und ich eine Woche Urlaub und fahren jeden Tag. Sport ist einfach mein Hobby. তাহলে এটা কি বুঝতে পারছেন? ফারাত ফারেন, ফারাত ফারেন। এটা বুঝছি। কখন ফারাত ফারেন। ঘন্টা কখন? বুঝি বলছে সেটা। এপ্রিল। ওকে, এপ্রিল। আর আরেকটা বলছিল। আচ্ছা, যাই হোক, এটা যদি আমরা ঋতু বলি তাহলে কি হবে? ফার্স্ট টাইম তো একটু কষ্ট হচ্ছে। রোলিং। ফুলিং। ফুলিং, ফুলিং। আচ্ছা, আর এটা ধরতে কিন্তু কষ্ট হবে, হ্যাঁ, এটা স্বাভাবিক। এটা অন্যান্য যেগুলো ছিল ওগুলোর থেকে একটু মানে বেশি বলতেছে, অনেক কিছু বলতেছে। তো এই জন্য একটু টাফ মনে হচ্ছে, তারপরেও কিন্তু মনোযোগ সহকারে শুনলে, আমি কি বলছিলাম
যে এই যে এইগুলোর মধ্যে খেয়াল করতে হবে, যেমন এখানে অলরেডি কোনটা কোনটা বলছে, সুইমেন বলছে, আহ আর এখন কি ফারাক বললো, ফারহাদ ফারেন, তাহলে দুটো বলে পার ফেলছে কিন্তু অলরেডি। হ্যাঁ, তো এবার 3 আর 4, এই যে এই দুটোর মধ্যে আপনারা খেয়াল রাখবেন, রাইজেন বলে নাকি মিউজিয়াম গেন বলে। ঠিক আছে, আমি তাহলে ওটা প্লে করতেছি। 3. Und jetzt ein Herr aus Barmbek. Was machen Sie wann? Ja, hallo, hier ist Gernot aus Barmbek. Meine Frau und ich reisen viel. Im Herbst ist das super. Es ist noch warm und es kommen weniger Touristen. আচ্ছা, তো কি বলছিল এখানে, কেউ কি ধরতে পারছেন? রাইজেন। রাইজেন রাইজেন। কখন? নভেম্বর। হুম, তাহলে ঋতুর নাম যদি বলি তাহলে কি হবে, এটা উইন্টার। নভেম্বরটা উইন্টার। উইন্টার, তাই না? ওকে, আরো একবার শুনতেছি এটা, হ্যাঁ। 3. Und jetzt ein Herr aus Barmbek. Was machen Sie wann? Ja, hallo, hier ist Gernot aus Barmbek. Meine Frau und ich reisen viel. Im Herbst ist das super. Es ist noch warm und es kommen weniger Touristen. Wir reisen gern. Wir sehen gern andere Städte, auch in Deutschland. Im Oktober fahren wir nach Leipzig und Dresden und dann im November nach Brüssel. Wir kennen auch Paris und Amsterdam. অক্টোবর নভেম্বর। ওকে, হেয়ার্স অক্টোবর নভেম্বর। হেয়ার্স এটা ভার্বসটার মধ্যে পড়ে না ভাইয়া? হ্যাঁ, তাহলে এটা পার্স হ্যাস্ট হবে। হ্যাঁ, তো প্রথমে কি উইন্টার বলছিলাম। তো যারা যারা ধরতে পারছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, এবার আমরা লাস্ট ওয়ান, হ্যাঁ, নুমাফিয়া, এটা শুনবো। 4. Frau Riesch aus Altenwerder ruft an. Hallo, Frau Riesch. Hallo, meine Jahreszeit ist der Winter. Ich gehe oft spazieren und ich gehe gerne ins Museum, besonders im Winter. In Hamburg sind so viele Museen, das ist einfach super. Draußen ist es kalt und drinnen ist es warm. তাহলে মিউজিয়াম আর উইন্টার। মিউজিয়াম। ওকে, আরো একবার তাহলে আমরা এটা শুনি, যারা বুঝতে পারেন নাই তারা আরো একটু মনোযোগ সহকারে শুনেন। 4. Frau Riesch aus Altenwerder ruft an. Hallo, Frau Riesch. Hallo, meine Jahreszeit ist der Winter. Ich gehe oft spazieren und ich gehe gerne ins Museum, besonders im Winter. In Hamburg sind so viele Museen, das ist einfach super. Draußen ist es kalt und drinnen ist es warm. ওকে, সো আশা করি এবার সবাই বুঝতে পারছেন। তাহলে আপনাদের এই ক্যাপিটাল ড্রায়ে মেন ছিল হচ্ছে আর্টিকেল। তো এখনো যাদের আর্টিকেলে ইস্যু আছে, ইস্যু বলতে এখানে আসলে মাস্কুলিন, নয়ট্রুম, ফেমিনিন, প্লুরাল, প্রথম আপনার কাজ হচ্ছে এই আর্টিকেল গুলো মুখস্থ করা। ঠিক আছে, এইগুলোর আসলে বেস্টিমটা বেস্টিমটা নেগেশন এগুলো মুখস্থ করতে হবে। আপনি নাউনের আর্টিকেল সাপোজ আপনি জানেন না, সমস্যা নাই, ওটা যখন মানে আস্তে আস্তে তো জানবেন, একদিনে তো সবকিছু আর জানতে পারবেন না। তো এই বিষয়টা যাদের এখনো ক্লিয়ার হয় নাই যে মাস্কুলিনের বেস্টিমটার কোনটা, বেস্টিমটার কোনটা, নেগাসিয়ন্স কোনটা, এটা আহ মানে সবাই বাসায় অবশ্যই ভালোভাবে দেখবেন। ঠিক আছে, আরো একবার দেখবেন, মুখস্থ করবেন। তো ইম্পারেটিভ মিট জি এর যে বিষয়টা ছিল এটা আশা করি এটা নিয়ে কোনো ইস্যু হবে না, কোনো সমস্যা থাকবে না। দেন আপনাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক, হ্যাঁ, আগামী ক্লাসের হোমওয়ার্ক এই যে ক্যাপিটাল ফিয়ারে, হ্যাঁ, ক্যাপিটাল ফিয়ারে যে নামগুলো আছে, এখানে যে খাবারের নামগুলো আছে, ঠিক আছে, এইগুলো সবাই আর্টিকেল সহ পড়বেন। সব থেকে ভালো হয় খাতায় নোট করবেন।
হ্যাঁ, খাতায় নোট করবেন এবং এগুলোর অর্থটা কি। যদিও অনেক এখানে অনেক শব্দ পাবেন যেগুলো আপনারা অলরেডি বুঝতে পারতেছেন, যেমন বানানে, বানানে মানে কলা। কলা। মিল্চ, মিল্চ মানে দুধ। 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 দেন টি, এগুলো বোঝা যায় যে আসলে সবগুলো তো মুখস্থ করার দরকার হবে না। হ্যাঁ, ভাতা ভাইয়া একটা মানে কথা। পানি। তো এগুলো আর্টিকেল সহ পড়তে হবে। ঠিক আছে, আর্টিকেল সহ সবাই পড়বেন। তো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আর গুটেন আবেটিট এইটা নিয়ে একটা ভিডিও আছে, মানে এই শব্দগুলো নিয়ে আমি এই ভিডিওটা খুঁজে আপনাদের গ্রুপে আমি আজকে রাত্রে দিয়ে দেবো, ওটা আপনারা একটু দেখে নেবেন। ওইখানে এই অর্থগুলো ভাইয়া দেওয়া আছে। হ্যাঁ বলেন। এই আপনি যে আর্টিকেলের পিডিএফ টা দিয়েছেন এটা পুরোটা পড়বো ভাইয়া?